ভাই বরিশালেরা খেতার গাঠটি বরিশালেরা লঞ্চের পিছনে ঝুলে ঝুলে যায় এবং বোলার চারপাশে নদী, বোলার চর এলাকা, বোলার ভিতরে কাদা থাকে, বোলার ভিতরে রাস্তা নাই, ঘাট নাই, এরকম ভোলা বরিশাল নিয়ে অনেক প্রশ্ন। আমার এই সম্পূর্ণ ভিডিওটা ভোলা বরিশাল ব্যতীত অন্য জেলা, অন্য অঞ্চলের মানুষের জন্য। আর আপনারা যারা, আপনাদের মনে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন জাগে ভোলা এবং বরিশাল নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা। আর আপনারা আশা করি ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। তো আমি রওনা দিয়ে দিলাম ফারহান 9 লঞ্চে। তো ফারহান 9 লঞ্চে ঈদের ছুটিতে বোলার উদ্দেশ্যে রওনা। দেখেন পাশে দিয়ে লঞ্চ যাচ্ছে, কত বিশাল বড় লঞ্চ, দেখেন কত মানুষ ধরে। আমি এখন দাঁড়িয়ে আছি 3 তলার উপরে। তো 3 তলার উপরে দেখেন দেখা যাচ্ছে কি সুন্দর একটা ভিউ। এখন দাঁড়িয়ে আছি লঞ্চের পিছনে। তো পিছনের সাইডটা দাঁড়িয়ে দেখেন কি সুন্দর একটা অসম্ভব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে সামনের সাইড। তো আপনারা যারা বলেন, প্রশ্ন করেন, এই ভোলা বরিশাল নিয়ে নানান প্রশ্ন করেন, তাদের বলছি ভাই, আপনারা যদি না যান এরকম ভিউটা কি দেখতে পাবেন? তো যাই হোক, এই খুব সুন্দর একটা ভিউ আমরা সব সময় ফিল করি যখন আমরা ভোলা বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করি লঞ্চে। তো এখানে নর্মালি কফি শপ থাকে, ক্যান্টিন থাকে, খাওয়ার জন্য হোটেল থাকে, প্লাস হচ্ছে আবার নামাজ পড়ার জন্য এখানে মসজিদও আছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় এটা একটা গ্রাম বা মহল্লার মতো, যেখানে সব কিছু পাওয়া যায়। দেখেন পিছনের সাইডটা কি সুন্দর একটা পরিবেশ, পাখি উঠতেছে, এখানে আবার মানুষ গোসলও করতেছে। দেখছেন সব সুবিধা আছে ভোলার বরিশালের লঞ্চে। তো আপনারা ভোলা বরিশালের লঞ্চে যারা বলেন, তো তারা অবশ্য ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে তারা কি শৌখিনভাবে যাতায়াত করে। তো আমি নর্মালি যে দেখলাম টার্মিনাল থেকে নামলাম, নামার পরে অটোতে উঠলাম। তো আমি অনেকদিন পরে ভোলা থেকে ভোলা আসছি। তো আমি একটু খুবই এক্সাইটেড, কারণ নিজের জন্মভূমির প্রতি একটা টানই অন্যরকম। যাই হোক, তো সবাইকে নিয়ে চলে আসলাম। একটু এই ডিপ টিউবওয়েলের পানি দিয়ে গোসল করে নিব। না স্যার পালুক পানি ইচ্ছা মতো পানি ডালি, কিন্তু এখন আমার একবার পানি ডালতে আমাদের কতবার কল দেওয়া লাগে। তো আমি এখন ডিপ টিউবওয়েলে পানি দিয়ে গোসল করতেছি। তো অন্যরকম একটা অনুভূতি, কারণ হচ্ছে আমরা ঢাকা থাকি, ঢাকাতে হচ্ছে সাপ্লাইয়ের পানি। তো সেই সাপ্লাইয়ের পানি আর এটার ভিতরে অন্যরকম তফাৎ বা অনেক ভিন্নতা রয়েছে। যাই হোক, এটা হচ্ছে অথেন্টিক পানি একবারে বলা যায়। তো এখন এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির নদী। এই নদীতে আমি ছোটোবেলা থেকে প্রায় গোসল করতাম, নদীর এপার থেকে ওপার সাঁতরায় চলে যাইতাম। তো এই যে এখন আমরা সবাই এর ছোট্ট এগুলা ডিঙ্গি নৌকা বলে, এই ডিঙ্গি নৌকা করে আমরা ওপারে যাব। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, বাড়ির সাইডে নদী। এই নৌকা চালিয়ে যাচ্ছি, মানে এই কী বলা যায়, অন্যরকম একটা ফিলিংস। তো ভোলা বরিশাল না হলে ভাই এই ফিলগুলো আপনি নিতে পারবেন না। যাই হোক, এই যে আমরা নৌকায় করে চলে আসছি এপারে। তো এই নদীর ওপারেটা, আর আমাদের বাসা হচ্ছে ওপারে। তো যাই হোক, এখন আমরা নদীতে গোসল করতেছি সবাই মিলে, ভাই বোন, মামতো ভাই, মামতো বোন, ভাই ব্রাদার সবাই মিলে একসাথে গোসল করতেছি। অন্যরকম একটা অনুভূতি। অভদ্র হয়েছি আমি তোমারই কারণ। আজকে দেখাবো ভোলার ভিতরে, ভোলার ঐতিহ্যবাহী হচ্ছে দই, মিষ্টি, যেগুলো হচ্ছে আমাদের ভোলাতে কমন। এগুলা ছাড়া আপনি একবারই থেকে গেলে নর্মালি তারা খুশি হবে না। এর থেকে ভালো যত জিনিস নিয়ে যান, এইগুলো না নিয়ে গেলে কেউ খুশি হবে না। এগুলো হচ্ছে ছালার মিষ্টি আর ভোলার দই আছে। তো এই জিনিসগুলো ভোলাতে কমন, বা খাওয়ার পরও একটা দাওয়াতে এগুলো যদি না খাওয়ান, তাহলে মনে করেন ওই দাওয়াতটাই সম্পূর্ণ হলো না, এরকম। তো যারা ভোলা বরিশালের মানুষ তারা এগুলো জানেন খুব ভালো করেই। তো আপনারা অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো অনেকে জানেন না। দেখেন আমাদের এটা হচ্ছে বিখ্যাত ভোলার দই, এটা হচ্ছে মহিষের দই, আর হচ্ছে মিষ্টি, ছালার মিষ্টি। এই দুইটা জিনিস একবারে কমন। তো আমাদের এটাকে বলে গোশপট্টি। তো এখানে মিষ্টি দইয়ের দোকান অনেক। তো এখান থেকে আমরা প্রায় কিনে নিয়ে যাই। আমরা একবারই যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে যাওয়া লাগে। আমার হাতে হচ্ছে ছালার মিষ্টি আর বাইরের হাতে হচ্ছে দই। যাই হোক, এটা আমাদের ভোলা সদরে বকপার বলে। তো খুব সুন্দর একটি জায়গা। তো কিছুক্ষণ বৈশা ছিলাম, বাইরের অপেক্ষায় ছিলাম, ভাই আসতেছে বলে একটু দাঁড়া, তাই বৈশা একটু এই ভিউটা একটু উপভোগ করলাম। যাই হোক, এখন বাইকে করে রওনা দিয়ে দিলাম আমার বাসার উদ্দেশ্যে। তো বাসায় আসার পরে গ্রামের যে বিলে একটু হাঁটলাম। তো গম হয়েছে, সুন্দর গম। তো এই বিলের ভিতরে হাঁটতেছি। তো এই ফিলগুলো আসলেই অসাধারণ সুন্দর। তো এটা হচ্ছে আমার লালু বাড়ির পাশে বড় নদী। আর এর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমার দাদাবাড়ির নদী, দাদাবাড়ির পাশে। তো এই দেখেন কি সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউ।
যা আপনারা না দেখলে মিস করবেন। আর আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই ভোলাতে ঘুরে আসবেন বা বরিশালও ঘুরে আসতে পারেন। বরিশালও এরকম জায়গা, সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের ভোলাতেও আছে। দেখেন কি সুন্দর একটা ভিউ, যেটা হচ্ছে যারা ভোলা বরিশাল নিয়ে অনেক ট্রল করেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা। আপনারা আসেন ভাই, আসেন ঘুরে যান, আমাদের ভোলাতে দাওয়াত রইল। তো এরকম এরকম সুন্দর ভিউগুলো উপভোগ করে যেতে পারবেন। তো যেই ভিউগুলা চাইলেও আপনি আপনার এলাকায় সবার এলাকায় দেখতে পারেন না। আছে অনেক জায়গায়, ভোলা বরিশাল ব্যতীত অন্যান্য জেলায় অনেক জায়গায় এরকম ভিউ আছে, কিন্তু সব জায়গায় কিন্তু এই ভিউ পাওয়া যায় না, ঠিক না? তো আমি আবার স্পিড বোটে উঠলাম সবাইকে নিয়ে। খুবই সুন্দর একটা অনুভূতি স্পিড বোটের, যেটা হচ্ছে আপনারা যারা না উঠছেন তারা মিস করবেন, আর যারা উঠছেন তারা তো এটা ফিল করছেন এই অনুভূতিটা কেমন। তো খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম পরিবারের সবাইকে নিয়ে। সাথে সাথে হচ্ছে কাঁকড়া ভাজা, লাইভ কাঁকড়া ভাজা। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, এখানে কাঁকড়া, পাশে নদী। আমাদের ভোলা বরিশাল ব্যতীত অন্যান্য অঞ্চলের মানুষ, জেলার মানুষ আমাদের নিয়ে অনেক টল করে, বলে যে ভাই আপনারা লঞ্চে যান, হ্যাঁ এই সেই লঞ্চ দুই বেলাইবো, লঞ্চ কতটুকু, অনেকের অনেক প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নটা ভেঙে দেওয়ার জন্য আজকে ভিডিওটা। তো দেখেন আপনারা এইখান থেকে দেখলে বুঝতে পারবেন, দেখেন এই লঞ্চের শেষ সীমানা, এই এক একটা লঞ্চে প্রায় 2-3 হাজার মানুষ ধরে। তো আপনার এর থেকেও বেশি ধরে, আপনার ঈদের সময় এর থেকেও বেশি যাতায়াত করে। তো এইখান থেকে আপনার দেখছেন কত বিশাল ড্রেক লঞ্চের, এই মাথা থেকে এই মাথা। এটা হচ্ছে আমাদের সুপারি গাছের বাগান, আমাদের এদিকে সুপারি গাছের বাগান। আমাদের এদিকে সুপারি গাছের বাগান এমন বিশাল বিশাল হয় বলার ভিতরে, বুঝছো? এরকম বিশাল বিশাল সুপারি গাছ, এই যে কত উঁচু উঁচু সুপারি গাছ। হ্যাঁ, তো এখানে ঝিঝি পোকার ডাকটা একটু শোনেন, কি আনকমন একটা ডাক ঝিঝি পোকার।